গুগল প্লে স্টোরের এই অ্যাপটি সবার মনের আশা পূরণ করবে। আমি অলরেডি অ্যাপটি অনেক দিন যাবৎ ব্যবহার করছি। আশা করি ভিডিওটি দেখে অ্যাপটির কাজ সম্পর্কে আপনি বিস্তারিত জেনে নেবেন এবং অ্যাপটি এখনই মোবাইলে ইনস্টল করে অন্যদের থেকে এক্সট্রা ফ্যাসিলিটিস উপভোগ করবেন। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে অসাধারণ ছোট্ট অ্যাপটি চলে আসবে। আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর মোবাইলের কিছু পারমিশন দেওয়ার প্রয়োজন হবে। আপনি অবশ্যই প্রত্যেকটি পারমিশন দিয়ে দিবেন। আমি এখন পারমিশনগুলো দিয়ে দিচ্ছি এবং ব্যাকে চলে আসবেন। অ্যাপটির হোম পেজে আপনি এরকম কিছু অপশন দেখতে পাবেন। উপরের দিকে ক্লক স্টাইল দেখতে পাবেন। আপনার ইচ্ছে মতো ক্লক স্টাইল সিলেক্ট করবেন আর এখান থেকে ফ্লোটিং বাটন স্টাইল যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। আমি প্রথমটি সিলেক্ট করে দিলাম। এই কাজটি কমপ্লিট হওয়ার পর স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন যদি মোবাইলের হোম স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে একটি লকের আইকন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন লকের আইকনটি, এই লকের আইকনটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন, যে কোনো এক জায়গায় রেখে দিবেন। এখন ইউটিউব, ফেসবুক, টিকটক সহ যে কোনো অ্যাপে ভিডিও যখন দেখবেন সেই সময় এই লক আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে এবং ভিডিওটি অডিও আকারে আপনার মোবাইলে প্লে হতে থাকবে। এই অ্যাপটির মূল কাজই হচ্ছে অনলাইনের কোনো ভিডিও অডিও আকারে শুনতে সাহায্য করা। এই অ্যাপটি প্রত্যেকের মোবাইলে ইনস্টল করে রাখা প্রয়োজন, কারণ অনেক সময় গজল, ওয়াজ, গান আমরা মোবাইলে শুনে থাকি ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। সেই সময় আপনি মোবাইলের চার্জ যদি বেশি সময় পেতে চান অথবা এমবি যদি কম নষ্ট করতে চান তাহলে কিন্তু অডিওভাবেও শুনতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। শুধু এই লক আইকনে ক্লিক করে দিবেন তাহলে মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে। একটি মোবাইলের মাধ্যমে ভিডিও করার কারণে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন, প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন। ধন্যবাদ।